গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে আমি কোনো ডেলি ব্লগিং নয়, তো তোমাদের জন্য একটা সহজ পদ্ধতিতে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা হলো টক ডালের রেসিপি। তো টক ডালের রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানাও, তো আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানাই, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতিতে আর কেউ বানায় কখনো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। টক ডালটা আমি যেহেতু মুসুর ডাল দিয়ে বানাবো, তাই আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। তোমাদের যেমন ফ্যামিলি মেম্বার্স তেমনি অনুযায়ী নিয়ে নেবে। তো আমার এতটা পরিমাণে লাগবে, তাই আমি এতটা নিয়ে নিয়েছি। এছাড়াও এটা মটর ডাল দিয়েও বানানো যায়, তো আমি সাধারণত মুসুর ডাল দিয়ে বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি দেখো কয়েক ফালি আম নিয়ে নিয়েছি। তো আমটা আমার বাড়িতে কিছুদিন থাকার জন্যে না একটু লাল হয়ে গেছিলো, মানে একটু পাকা পাকা ভাব হয়ে গেছিলো। তোমরা চাইলে একদম কষকষে যেটা কাঁচা আম সেটা নিয়ে নেবে, সেটা নিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমগুলোকে দেখো আমি ফালি করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, যাতে আমের কালো কোনো কষ না পড়ে। তো এতটা ডালের জন্যে আমার এতটা আমই যথেষ্ট। তো চলো পুরো প্রসেসিংয়ে যাওয়া যাক, কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমগুলোকে চেষ্টা করবে একটু বড় বড় ফালি করে কাটবার। আমি যেহেতু টোটালটাই প্রসেসিংটা আমি কুকারের মধ্যে করব, তাই সেটাই তোমাদের দেখাবো। আর এখানে ফোড়নের জন্য দেখো একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু পাঁচফোড়ন আর একটু হিং নিয়ে নিয়েছি। এখানে আমি এই যে গুঁড়ো হিঙের যে কোটোটা পাওয়া যায় সেটা থেকে হিংটা ব্যবহার করব। আর ওখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আছে। আমি ফোড়নে একটা লঙ্কাই দেবো, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কারণ আমাদের বাড়িতে ঝালটা কম খাওয়া হয়। আমরা ঝালটা মানে খাই না বলতে গেলে, সেজন্য একটা লঙ্কাই আমার পক্ষে যথেষ্ট। তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়েছি। তো চলো এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এখানে দেখো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ও ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডালটাকে ভালো করে ধোয়ার পরে দেখো একদম এরকম হয়েছে। আর আমটা যেহেতু আমার প্রথমেই ধোয়া ছিল, তো সেজন্য আমটাকে আমার আর দ্বিতীয়বার ধোয়ার প্রয়োজন পড়বে না। আমি আমটাকে সরাসরি কুকারের মধ্যেই দিয়ে দেবো। তোমরা হয়তো অবাক হবে, আর যারা প্রেশার কুকার ব্যবহার করো না ডাল রান্না করতে, তাদের জন্যও আছে নিয়ম। তারা আগে ডালটাকে একটু সিদ্ধ করে নেবে, তারপরে আমটাকে দেবে। একসঙ্গে কিন্তু ডাল আম তারা একসঙ্গে দেবে না। আমি যেহেতু কুকারের মধ্যে করছি, তাই আমি একসঙ্গেই দিলাম। এখানে লবণ হলুদটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব তাতে পরিমাণ মতো জল। তো যতটা জল আমার লাগবে আমি সবটাই ডালের আন্দাজে এখনই দিয়ে দেব। তো এরপরে প্রেশারটাকে ভালোভাবে আটকে নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। একদম লো ফ্লেমে বসাবো এটাকে আমি। তো দেখো বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে দেখো একদম লো করে দিয়েছি, যাতে ডালটা সিদ্ধটা খুব ভালো করেই হয়। তো চলো এখন সিটি পড়া অবধি অপেক্ষা করব। এখানে একটা সিটিই কিন্তু যথেষ্ট, খুব বেশি সিটি তোমরা দেবে না, আবারও বলছি একটা সিটিই যথেষ্ট। আর যদি কেউ কুকার ছাড়া অন্য কোনো পাত্রে রান্না করো, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু আগে ডালটাকে একটু সিদ্ধ করে নেবে লবণ হলুদ দিয়ে, তারপরে আমটাকে দেবে। আর এখন দেখো আমার ডালটা সিটিও পড়ে গেছে, আমি বন্ধ করে কুকারটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে ওই 1 চামচ মতো তেল আমি দিয়েছি, সর্ষের তেল ফোড়নের জন্যে। এটাই এই ডাল ফোড়নের জন্য যথেষ্ট। আর এই দেখো ডালটাকে আমার মানে খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে, আর আমগুলোও গোটা রয়েছে, সেটাই আমি তোমাদের একটু দেখালাম। দেখেছো কত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে। তো আমি ডাল সাধারণত প্রেশার কুকারে রান্নারই চেষ্টা করি, এতে ডালের স্বাদটা আমার মনে হয় বজায় থাকে, খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমার তেলটা প্রায় এসে গেছে। এখন ফোড়নের জন্য যে 5 ফোড়ন আর জিরেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে লঙ্কা আর হিংটা ব্যবহার করব।
দেখো এখন আমি হিংটাকে দিয়ে দিচ্ছি। হিং দিলে না এই ডালের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। নিরামিষ রান্নাতে এমনিতেই হিংটা পছন্দ করি আমি। আর কি বলো তো বন্ধুরা, আমরা যেহেতু পেঁয়াজ রসুনটা কম খাই বা মায়ের জন্যে রান্নাতে আমরা নিরামিষ খাই বলে পেঁয়াজ রসুনটা দিই না, তো এক্ষেত্রে তোমরা এই ডালটাকে পেঁয়াজ দিয়েও ছুঁকতে পারো, মানে পেঁয়াজ দিয়েও এর সাম্বারটা দেওয়া যেতে পারে। এখন আমার সাম্বারটা মানে ফোড়নটা ভালো করে এসে যাওয়াতে তারপর আমি কুকার থেকে ডালটাকে ঢেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর আমি যেহেতু লবণ হলুদটা আন্দাজ করে দিয়েছিলাম, তো সেজন্য আমি বুঝতে পারলাম যে এর মধ্যে আর কোনো কিছু লাগবে না, তো সেজন্য আমি আর কোনো কিছুই দিইনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো কম বেশি। এর মধ্যে আমি কুকার ধোয়া জলটাকেও দিয়ে দিলাম, কারণ কুকারের মধ্যে অনেকটা পরিমাণে ডাল লেগেছিলো, সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো দেখো এটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই সহজ পদ্ধতিতে সহজ রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা আরও পাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।